নাসিম ভাই, এই শোনো নাসিম ভাই, শোনো শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি বাবু, ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছে? এই তো তোমার কাছেই তো যাচ্ছিলাম ছেলেকে নিয়ে। ও তাই নাকি? তো কিসের জন্য ছেলেকে নিয়ে আমার কাছে যাচ্ছে? আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবো, তো সেজন্য আপনার সাথে পরামর্শ করতে আসলাম। ও আচ্ছা, তাহলে এক জায়গায় বসে কথা বলা যাক, চলো। আচ্ছা চলেন। নাসিম ভাই, তুমি এক কাজ করো, তোমার ছেলেটাকেও তুমি মাদ্রাসায় ভর্তি করে দাও। ইংলিশ মিডিয়ামে ভর্তি করার দরকার নাই। না না ভাই, আমার ছেলেকে আমি বাচ্চা ভর্তি করবো না। কেন বন্ধু? তোমার ছেলেকে তুমি দিন শিখা মানে কিছু জন্য দিনে এলএম শিখবে, কোরআন হাদিস শিখবে। এইগুলো যদি তুমি না শিখাও তাহলে তুমি কি শিখাবা বলো? তোমার ছেলেকে আগে তুমি এসে মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস শিখাও, এরপরে তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে দাও। নাহলে তো যেখানে যাবে ও দুর্নীতি শিখবে শুধু, যদি তুমি কোরআন হাদিস ওকে প্রথমে না শেখাও। আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো, কি আর মাদ্রাসা পড়ে তো সরকারি চাকরি বাকরি হবে না? আমার ছেলে একটা হলো আমেরিকায় চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে বড়, ওরকম তো হলো মাদ্রাসা পড়ে চাকরি বাকরি পাবে নিকো। বন্ধু, তুমি এই কথাটা একদম ঠিক ঠিক বললে না কিন্তু। একদম তুমি দেখে নাও, এই ছেলেকে যদি তুমি দিন শিক্ষা না দাও, এই ছেলে বড় হয়ে তোমারও দেখাশোনা করবে না। এই ছেলে বড় হয়ে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ও যেখানে যাবে শুধু দুর্নীতি করা শিখবে, তুমি যদি ওকে কোরআন হাদিস না শিক্ষা দাও। এই জন্য তোমাকে বলছি বন্ধু, আগে তুমি ওকে দিন শিক্ষা দাও। তুমি বলছো যে সরকারি চাকরি হবে না, তো আল্লাহ রাব্বুল আলামিন তো আছেই সরকারি চাকরির ব্যবস্থা করার জন্য। এই দেখো, বড় বড় আলেম যারা বাংলাদেশে আসে, এরা কি কম শিক্ষিত? মিজানুর রহমান আজহারের নামে একটা লোক আছে, তিনি তো দিনে এলেমও শিখছে, আবার ইংরেজির উপরে পারদর্শী। এখন সারা বিশ্বের ভিতরে তিনি এখন ইসলামের স্কলার, একজন বড়। শোনো বন্ধু, তোমাকে একটু ভালো মতো একটু পরামর্শ দিচ্ছি, তুমি শোনো। তোমার ছেলেকে তুমি আগে মাদ্রাসায় ভর্তি করে কিছু কোরআন হাদিস শিখিয়ে নাও, ধর্ম শিখিয়ে নাও। তারপরে তোমার ছেলেকে তুমি যেখানে বসে যাও। নাহলে তো ও তো পরকালেও শান্তি পাবে না, দুনিয়াও শান্তি পাবে না। তুমি যদি তোমার এই ছেলের না 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 বন্ধু, আমার ছেলেকে আমি মাদ্রাসা পড়াবো না, আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, নাহলে তো ভবিষ্যৎ নষ্ট। বন্ধু, তুমি কিন্তু ভুল করছো। না 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 বন্ধু, আমি ভুল করছি না, আমার ছেলেকে আমি ভর্তি করবো না মাদ্রাসায়। আচ্ছা, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। তোমার ছেলেকে যেখানে ভালো লাগে তুমি ভর্তি করো। চলো চলো ইংলিশ মিডিয়ামে। বন্ধু, এই যে এইটা হচ্ছে কুষ্টিয়ার ভিতরে একটা নাম করা স্কুল, তুমি তোমার ছেলেকে এইখানে ভর্তি করতে পারো, পড়াশোনা করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসেন। বসেন বসেন। আসলে আমার এই বন্ধুর ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে চাচ্ছে। ও থ্যাংক ইউ। আমাদের এখানে অনেক ধনী পরিবারের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে। এখানে খরচ কিরকম হয় স্যার? জি, এখানে আমরা মাসে 10,000 করে টাকা নিই। ও আচ্ছা, আমার ছেলেকে আমি স্কুলে আপনার স্কুলে ভর্তি করবো। জি, এই ফর্মটা পূরণ করবেন। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। আর আপনার আর আপনার মিসেসের এনআইডি কার্ড নিয়ে আসবেন, আর আপনার ছেলের 2 কপি ছবি নিয়ে আসবেন। ও এখন আমরা আসি।